বিকেলের শেষ আলো ম্রিয়মান হয়ে আসছিল। এক প্রাচীন পরিত্যক্ত জমিদার বাড়িতে একাকী বসবাস করত রূপা। লোকমুখে শোনা যেত সেই বাড়িতে রাত হলে অদ্ভুত আওয়াজ শোনা যায়। কিন্তু রূপা ভয় পায়নি, তার মনে ছিল সাহসের দান। এক রাতে তীব্র ঝড় উঠল। বজ্রপাতের মাঝে বাড়ির অন্ধকার কক্ষে একটি পুরানো চিত্রকর্মের আলো নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে একটি বিরাট ছায়া তার সামনে উপস্থিত হয়। ছায়াটি ধীরে ধীরে রূপার দিকে এগিয়ে আসছিল। রূপার হৃদস্পন্দন তীব্র হতে লাগল। ঠিক সেই মুহূর্তে ছায়াটি তার কানে হঠাৎ ফিসফিস করে বলল, আমার প্রতিশোধ নাও। রূপা পালানোর চেষ্টা করল, কিন্তু পা যেন জমে গিয়েছিল। ছায়ার সামনে দাঁড়িয়ে থাকা ছাড়া তার আর কোনো উপায় ছিল না। তার চোখের সামনে বাড়ির এক কোণে পড়ে থাকা একটি পুরানো চাবি ঝলসে উঠল। সে চাবি হাতে নিয়ে পুরানো সিন্দুক খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো দীর্ঘদিনের গুম হয়ে থাকা জমিদার পরিবারের প্রেতাত্মা। শেষ পর্যন্ত তুমি আমাদের মুক্তি দিয়েছ, প্রেতাত্মা বলে অদৃশ্য হয়ে গেল। পরদিন থেকে বাড়ি একেবারে শান্ত হয়ে গেল। রূপার সাহস জাগিয়ে রেখে অন্ধকার দূর হল।